হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা স্টার্ট করলাম ছাদের থেকে জামা কাপড় মেলতে মেলতে। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ব্লগ সবসময় করা হয় না, বাবিকে নিয়ে ব্যস্ত থাকি। আমার ব্লগটা তোমরা রেগুলার পাও না, আমি নিজেও জানি। বাবি আস্তে আস্তে বড় হোক, আমি রেগুলার হওয়ার চেষ্টা করব। এখন ভেজা জামা কাপড়গুলো মেলে দিলাম, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 11:30। শীতকালে তাড়াতাড়ি স্নান করে নিলে বেশ ভালো লাগে। এখন শুকনো জামা কাপড়গুলো মা মাদুরের মধ্যে যেগুলো অল্প একটু শুকনো থাকে সেগুলো মা মাদুরের মধ্যে রেখে দেয়। তো আমি এখন সেগুলো নিয়ে নিচে চলে যাবো আর গিয়ে ভাঁজ করব। নিচে চলে যাই, বাবিকে শুয়ে রেখে এসছি, মা রান্না করছে, বোন ওর কি কাজ করছে জানি না। নিচে গিয়ে জামা কাপড়গুলো গুছাতে হবে। নিচে চলে এসেছি, বালতি নিয়ে একদম বেডরুম দিয়ে ঢুকে যাচ্ছি, মা দেখলে দেবে। মাছকে একটা হেভি জিনিস রান্না করছে, তোমাদেরকে দেখাবো। রান্না করছে হচ্ছে রুই মাছের কোফতা কারি। প্রত্যেক দিনই তো রুই মাছের ঝাল, রুই মাছ সবজি দিয়ে খাই। আজকে মা একটা রেসিপি রেখেছে, তো মা আজকে সেটা ট্রাই করবে। আশা করি ওটা ভালোই হবে, কারণ আমার মা রান্না করছে, ওটা যে কোনো প্রসেসেই করুক ওটা ভালো হবেই। তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কোফতাগুলো মা করে রেখেছে, আর কিছু ভাজছে। ওদিকে মিক্সিতে মশলা সব পেস্ট করে রেখেছে, ধনেপাতা কুচিয়ে রেখেছে, আর এদিকে মনে হচ্ছে সিম ভর্তা হবে, তাই সিমটাকে ভাপিয়ে রেখেছে। মার রান্না হয়ে যাক, যখন খাবো তোমাদের সাথে তখন শেয়ার করব কেমন হয়েছে। বুড়ির চুল, এটাকে আমি হাওয়াই মিঠাই কোনোদিনই বলি না, আমাদের এখানে কেউই বলে না, আমরা সবাই বুড়ির চুল বলি। এটা বুড়ির চুল। এটাকে খুলছি, দাঁড়াও। এমন ভাবে আটকায় না, মনে হয় যেন একটা খুলে প্যাকেট খুলে আমরা খেয়ে নেবো, আমার রাগ উঠে যায়। আমার একটু খুলে দাও না। আমার মার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এটার দাম 20 টাকা নিয়েছে, তাই এটা নাকি 5 টাকা 6 টাকায় বেচতো। এটা সাইজটা দেখো। কিছু বলার নেই মা, তোমার সবকিছুতেই কিপটা। আমি একা খাবো না, বোনকেও দেবো। কি ভাল লাগে না? আমার মিষ্টি খেতে প্রবলেম, কিন্তু এটা খেতে কোনো প্রবলেম নেই। হেই এভরিওয়ান, আমি খাবার শুরু করে দিয়েছি। আজকে লাঞ্চে আছে হচ্ছে শিম ভর্তা, আর তোমরা তো দেখলে মা মাছের কোফতা কারি করছে, ওটা পরে দেখাচ্ছি। আর আছে হচ্ছে ওটাকে কি বলে, মাছের ডিম দিয়ে আলু কুচিয়ে। আগে শিম ভর্তাটা খাই, তারপর ওগুলো খাবো, নয়তো পুরো থালার মধ্যে না জগা খিচুড়ি হয়ে যায়, ভালো লাগে না। আগের দিন আমাদের বাড়িতে একটা মাছ কাকু আসে, সেই মাছ কাকুর থেকেই মা মাছের তেল নিয়েছিল, আর সেই তেলটাকে আজকে আলু দিয়ে চচ্চড়ি করেছে। আর এই যে সেই মাছের কোফতা কারি, খুব টেস্ট হয়েছিল খেতে, শুধু মা একটু ঝালটা বেশি দিয়ে ফেলেছিল। মা বুঝতে পারেনি লঙ্কার পরিমাপটা, এর জন্য তো বোন খেতে বসে কি করছিল, যেহেতু ঝাল খেতে পারে না। আমি খেয়েছি, আমার অসুবিধা হয়নি। আমি কাজ করছি, তোমরা হয়তো দেখে অবাক হয়ে যাচ্ছ। আরে হ্যাঁ, আমিও কাজ করি, সব সময় শুধু ক্যামেরাবন্দি করা হয় না, এটাই। এখন সন্ধে হয়ে গেছে, আর শীতের সন্ধেবেলা তো গরম গরম চা ছাড়া ইনকমপ্লিট লাগে, তাই এখন 3 জন মিলে একটু বসে চা খাবো। 3 কাপ চা করে নিয়েছি, আমার মায়ের আর বোনের। আর চা দিয়ে রুটি খাই, হ্যাঁ খাই, কোনো ব্যাপার না। সকালে রুটি ছিল, ওটা চা দিয়ে খাবো। আর রুটিটাকে দেখো, পুরো দেখে মনে হচ্ছে না ব্যাঙের ছাতা। আমার ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে, সন্ধ্যাবেলা প্রচন্ড ঠান্ডা লাগছে। আমি চা খাই, আর তোমাদেরকে দেখাচ্ছি। একটা ঝুড়ি ভাজা ছিল, আমার মা বলতেই পারবে না। আমি কৌটো খুলে দেখি একটা ঝুড়ি ভাজা রয়েছে, দেখি শুকনো লঙ্কাটা বলবো বোনকে খেতে, ঝুড়ি ভাজাটা আমি খাবো। হেই এভরিওয়ান, সন্ধে চা টিফিন করার পর থেকে আর ভিডিও অন করা হয়নি। কি করে অন করব বলো, আমার বাবির সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম।
মানে আমার বাবির আগে তো আর ভিডিও হতে পারে না, ওকে আগে টাইম দিতে হবে, তারপর আমি যদি সময় বেঁচে থাকে তখন আমি ব্লগ করব, কেননা ও তো একদম ছোটো, ওর এখন মাকে সব থেকে প্রয়োজন, তাই ওকেই আমি বেশি টাইম দেবো। আর একটা নয়েজ আসছে, তোমরা ওটা একটু ইগনোর করো, আমার মা ফোন দেখছে, অনেকবার বলছি ফোনটা কমাও, ফোন কমাবে না, দেখুক ফোন দেখে দেখে মানে ফোনের মধ্যে ইউটিউব খুলে শুধু শর্টস দেখবে, শর্টস দেখে নেটটা শেষ হয়ে যাবে যেই, তখন বলবে এই আমার ফোন চলছে না কেন, বলবে দেখে দে ফোন চলছে না কেন, তখন চেক করে দেখি বা নেট খেয়ে ফেলেছে তো ফোন চলবে কি করে, আবার আমাদের ফোন থেকে নেট নিয়ে ফোন চালায়, মানে একটা মানে এই বয়সের মানুষ ফোনের নেট খেয়ে ফেলে, আমি শুধু সেটাই ভাবি, মানে শর্টস দেখতে বারণ করবো, শর্টস দেখতেই থাকবে সারাদিন, তো ওনাকে আর কিছু বলার নেই। এখন আমি ডিনার করব, রুটি টুটি করে তারপর ফোন ঘাঁটতে বসেছে, এখন রুটি খাবো, সকালে যে মা তরকারি করেছিল, একটা আলু বাঁধাকপি দিয়ে তরকারি করেছিল, তোমাদেরকে আর দেখানো হয়নি, সেটা দিয়ে এখন ডিনার সেরে ফেলবো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মা মশারি দিয়ে দিচ্ছে, ফোনটা এক্ষুনি এখান থেকে সরাতে বলবে, দেখা হবে একটা নেক্সট ভ্লগে, টাটা।